আজ আমি আপনাদের সামনে চলে এসেছি একটি সিমাইয়ের রেসিপি নিয়ে। এই সিমাইগুলি দোকানের কেনা, বাড়ির সিমাই না। আমি বাড়ির সিমাই আপনাদের অবশ্যই একদিন দেখাবো। অনেকে বলেন যে দোকানের সিমাই নাকি ভালো তৈরি হয় না, খেতেও ভালো হয় না। সেই সব বন্ধুদের জন্য বলছি, আজ আমি আপনাদের সিমাইটা তৈরি করে দেখাবো যে কিভাবে তৈরি করলে এটা খুব সুন্দর হবে খেতে, আর খেতেও ভালো লাগবে, আর তৈরিটাও খুব সুন্দর হবে, সেটা আপনাদের দেখাবো। দেখুন এর জন্য আমি কী নিয়ে নিয়েছি। এর জন্য নিয়েছি আমি কিছুটা কিশমিশ, কাজু, দারচিনি, আর দুটো এলাচ, আর দু তিনটে তেজপাতা, আর নিয়েছি কেনা সেমাই, আর নিয়েছি 1 কাপের থেকে অল্প একটু কম চিনি, আর স্বাদ মতো লবণ, ঘি। আর আমি গরুর দুধ নিইনি, আমি দুটো আমুলের প্যাকেট নিয়েছি। আমার হাতের কাছে গরুর দুধ ছিল না, আপনারা গরুর দুধ দিয়েও করতে পারেন। এবার আমি কিভাবে করব সেটা আপনাদের দেখিয়ে দিই। এর জন্য আমি নিয়েছি একটা কড়াই, আর গ্যাস ওভেনটাকে আমি চালু করে দেব। আর আমি নিয়েছি কিছুটা ঘি, সেটা আপনাদের দেখাইনি। এই যে কিছুটা ঘি নিয়েছি। এই কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো ঘি। সিমুইটাকে আমি ভালো করে এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। আমি কিন্তু খুব লাল করব না, লাল করলে সিমাইগুলো ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আমি যখন এটা গরম করব, ভাজবো ঘিয়ের মধ্যে, তখন কিন্তু আমি গ্যাস ওভেনটা খুবই হালকা দেবো, নাহলে সিমুইগুলো সব পুড়ে যাবে। এই দেখুন আমার এগুলো লাল লাল হয়ে এসছে, দেখে বুঝতেই পারছেন। এবার এটাকে আমি নামিয়ে নেব, এবং সিমুই ভাজাটাকে নামিয়ে নেব। এবার আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। এই দেখুন সিমাইটা আমি ভেজে ঢেলে নিয়েছি। এবার কড়াইটা আবার আমি এখানে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব জল। আমি এর মধ্যে 3 কাপ মতো জল দিয়েছি, যেটার মধ্যে আমি চিনি নিয়েছি সেই কাপের 3 কাপ মতো জল নিয়েছি এটার মধ্যে। এই জলটা যখন হালকা কুসুম কুসুম গরম হয়ে আসবে, তখন আমি দুধটা গুলের মধ্যে দিয়ে দেব। কারণ বেশি জলটা যদি গরম হয়ে যায় তাহলে দুধটা ভালো লাগবে না, ফেনার মতো হয়ে যাবে উপর দিকটা। আর গরু দুধে করলে তো কোনো কথাই হবে না, পুরোটা খুবই সুন্দর হবে। আর এই দুধেও খুব সুন্দর হবে, কিন্তু আমি যে নিয়মে করছি সেই নিয়মে করবেন, তাহলে খুব খেতে ভালো হবে জিনিসটা। আমি আঙুল ডুবিয়ে দেখব, এটা আমি দেখছি আঙুল ডুবিয়ে যেটা কুসুম কুসুম গরম হয়েছে। এখান থেকে আমি 1/2 কাপ মতো জল আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এই বাটির মধ্যে 1/2 কাপ মতো জল আমি তুলে নিয়েছি। এর মধ্যে এবার আমি যে আমল দুধের প্যাকেটটা রেখেছিলাম দুটো, সেই দুটো আমি এর মধ্যে গুলে নেব। প্যাকেট আমল দুধ আমি এর মধ্যে ভালো করে গুলে নিয়েছি। এবার দেখব জলটা গরম হয়ে এসছে নাকি। এই জলটা দেখতে পাচ্ছেন যে অর্ধেক প্রায় গরম হয়ে এসছে। এ ফুটবে ফুটবে ভাব, তার আগে আমি যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, দুটো এলাচ, আর দারচিনিগুলো। এখন কিন্তু আমি আমল দুধের যে প্যাকেটের গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম সেটা কিন্তু দেব না এর মধ্যে। দিলেই জল যখন ফুটে উঠবে তখন পুরো ফেনা হয়ে যাবে উপরে। অনেকেই এই প্যাকেটের দুধের কোনো কিছু করতে গেলে করতে পারেন না, ভালো হয় না। তাদের জন্য বলছি অবশ্যই এটাকে আমার ফলো করবেন, ভিডিওটা দেখবেন আমি কিভাবে তৈরি করছি, তাহলে খেতে খুব সুন্দর হবে এটা। আর কেনার সেমাই সবসময় একটু আলাদা করতে হয়, কারণ এগুলি খুবই সরু হয়, আর ঘরের সেমাই একদমই আলাদা হয়। এই দেখুন ফুটে এসছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব যে চিনিটা রেখেছিলাম, সেটা ঢেলে দেবো এর মধ্যে। আর দিয়ে দেব কাজু আর কিশমিশ যেগুলো রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব একদম খুবই সামান্য পরিমাণে লবণ। যারা মিষ্টির মধ্যে লবণ খেতে পছন্দ করেন না, তারা যদি না দিতে চান কোনো অসুবিধা নেই। আমরা যে কোনো মিষ্টিতে অল্প পরিমাণে লবণ খাই, এর জন্য আমরা
এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এটা ভালো করে যখন ফুটে আসবে আর কাজু আর কিশমিশগুলো যখন নরম হয়ে আসবে, তখন আমি দুধটা হালকা, আমি যে চিনি আর জলের সিরামটা তৈরি করছিলাম সেটা দেখুন হয়ে এসছে, প্রায় হাফ কাপ মতো জল কমে এসছে। এর মধ্যে এবার আমি দুধটা ঢেলে দেবো, কিন্তু তার আগে আমি গ্যাস ওভেনটা একদমই কম করে দেব। এই জলটা যেন না ফোটে, একদম বন্ধ হয়ে যায়। আর অবশ্যই আপনারা চিনিটা দেখে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী আপনার যতটা পরিমাণে সিমাই তৈরি করবেন সেই পরিমাণে চিনি দেবেন। এই দেখুন এটা একদম কমে এসছে আর সেরকম ফুটছে না। এর মধ্যে এবার আমি যে দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এইভাবে দিলে কিন্তু এই দুধটার ফেনা উঠবে না, খেতেও ভালো লাগবে। এটাকে আমি এই ওভেন কমিয়ে রেখে প্রায় 5 মিনিট মতো বসিয়ে রাখবো, এই দুধটা যেন একটু ঘন হয়। আমি যেভাবে গ্যাসের ওভেনটা কমিয়ে রেখেছিলাম এইভাবে আমি কমিয়ে রেখেছি, আর তার মাঝেই দুধটা কিছুটা কমে এসছে। এটা কিন্তু খুব কম করেনি, আমি সামান্য পরিমাণে একটু জাল দিয়ে নিয়েছি হালকা করে বসিয়ে রেখে। এরপর এই দুধের মধ্যে এবার আমি যে সিমাইটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকে আমি ভালো করে ধীরে ধীরে দুধের মধ্যে বসিয়ে দেব। আর এখানে কিন্তু আপনারা গ্যাস ওভেনটা জোর করবেন না, তাহলে সিমাইগুলো একদমই গলে যাবে, খেতে ভালো লাগবে না। কারণ কিনা সিমাই অনেকটা আলাদাভাবে তৈরি করতে হয়, আর ঘরের সিমাইটা কিছুক্ষণ ধরে তৈরি করলে কোনো অসুবিধা হয় না। অনেক হয়তো সময়ের অভাবে সিমাই বাড়িতে তৈরি করে খেতে পান না, আর যারা কেনা সিমাই তৈরি করে খেতে চান তাদের জন্য বলছি অবশ্যই এই নিয়মে তৈরি করবেন, আর সিমাইটা খেতে খুবই ভালো হবে। আপনারা তৈরি করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, সকলে যেন এইভাবে তৈরি করে খেতে পারে। এটাকে আমি 2-3 মিনিট মতো এরকমভাবে রেখে দেব। এরপর আমি গ্যাস ওভেনটা নিভিয়ে দেব। এবার 2-3 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি এই সিমাইটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এই ভিডিওগুলো দেখছেন প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো, তাদেরকে বলছি তারা অবশ্যই ভিডিওগুলো দেখার সময় বেল আইকনটি টিপে রাখবেন। আমার এই যে ভিডিওগুলো আমি তৈরি করছি সেগুলো যেন তৈরির সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা দেখতে পারেন। ঠিক 3 মিনিট পর আমি আবার চলে এসেছি, আপনাদের দেখাবো সিমাইটা কেমন হয়েছে। এই দেখুন সিমাইটা একদম পুরো শুকনো শুকনো হয়ে এসছে, এর মধ্যে কিন্তু কোনো রকম আর দুধ নেই, একদম পুরো শুকিয়ে এসছে। এটা খুব সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর এটা হয়েছে। আপনার বাড়িতে তৈরি করে দেখবেন, এই নিয়মে দারুণ হবে এই সিমাইয়ের রেসিপিটা। আর এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি, আর একটু কিন্তু এটা গলে যায়নি। আপনাদের দেখানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখুন এই সিমাইটা কত সুন্দর হয়েছে। আপনারা যে কোনো ঈদ, বকরিদ, সকালের নাস্তা, বিকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিন যে কোনো সময়টা তৈরি করে খেতে পারেন। আর বেশিরভাগ সকলের কাছে বাজারের সিমাইটাই থাকে, আর সেটা এইভাবে তৈরি করবেন, দেখবেন খেতে খুব ভালো হবে। যেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।